ইতালিতে চলা জি7 সম্মেলনের এমন কিছু ফটো সামনে উঠে এসছে যেটা দেখে আপনি আশ্চর্য হয়ে যাবেন। আজ আমি আপনাদের ইতালি পৌঁছানো আমাদের পিএম নরেন্দ্র মোদী এবং আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের একটা ভিডিও দেখাবো। এই ভিডিও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও আশ্চর্য করে দিয়েছে। এই ভিডিওটা দেখার পর আপনি জানতে পারবেন যে প্রধানমন্ত্রী মোদীর ক্ষমতা আসলে কতটা আর কিভাবে জো বাইডেন রিমোট কন্ট্রোলে চলা রাষ্ট্রপতি হয়ে গেছেন। ভিডিওটা শুরু আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনকে দিয়ে করাবো আর তারপর প্রধানমন্ত্রী মোদীর ধামাকাদার ভিডিও দেখাবো। আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে কিছু না কিছু ভুল ভ্রান্তি তো রয়েইছে, আর এই বিষয়টা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও আশ্চর্য করে দিয়েছে। আসলে মনে করা হয় যে জো বাইডেনের পেছনে আমেরিকাকে বারাক ওবামা চালাচ্ছেন, সব সিদ্ধান্তই ওবামা নিয়ে থাকেন। সাধারণভাবে এটাও বলা হয়ে থাকে যে ওবামার হাতেই জো বাইডেনের রিমোট রয়েছে, কিন্তু বাইডেন যেইভাবে আচরণ করছে তাকে দেখে সত্যি এমনটাই মনে হচ্ছে যে তিনি রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছেন। বাইডেন সবচেয়ে শক্তিশালী দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি, কিন্তু ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সামনে দেখুন তিনি কি করেছেন। জি7 নেতা ইতালিতে প্যারাগ্লাইডার্সদের নিচে নামতে দেখছিলেন, কিন্তু হঠাৎ করেই বাইডেন পেছনে ঘোরেন আর অন্য কোথাও যেতে লাগলেন। জো বাইডেনকে অন্যত্র যেতে দেখে জর্জিয়া মেলোনি আশ্চর্য হয়েছিলেন। জর্জিয়া মেলোনিকে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ইশারা করেছিলেন, আর কিছুক্ষণ পরেই জর্জিয়া মেলোনি বাইডেনকে পুনরায় ফিরিয়ে আনেন। জর্জিয়া মেলোনির আগে ইমানুয়েল ম্যাক্রন এইভাবে বাইডেনকে আগেও দেখেছিলেন। এই কার্যক্রমের সময় ইমানুয়েল ম্যাক্রন এবং বাইডেন একসঙ্গে দাঁড়িয়েছিলেন, আর তারপর বাইডেন হঠাৎ ঘুরে যান এবং বাধ্য হয়ে ইমানুয়েল ম্যাক্রনকেও ঘুরতে হয়। আমি আপনাদের শুরুতেই বলেছিলাম জো বাইডেনকে ওবামা কন্ট্রোল করেন। এই দৃশ্য দেখার পর এটাও প্রমাণ হয়ে যাবে যে এই কার্যক্রমে ওবামা আমেরিকার উপরাষ্ট্রপতি কামলা হ্যারিসের সাথে দাঁড়িয়েছিলেন। জো বাইডেন বারবার বারাক ওবামাকে ডাকছিলেন, কিন্তু ওবামা একবারও জো বাইডেনের দিকে তাকাননি। আর তারপর বাইডেন ওবামার কাঁধে হাতও রাখেন, কিন্তু তা সত্ত্বেও ওবামা বাইডেনকে ইগনোর করে যান। নিজেই দেখুন সবচেয়ে শক্তিশালী দেশের রাষ্ট্রপতির কি অবস্থা হয়ে গেছে। এখন আমি আপনাদের নরেন্দ্র মোদীর ফটো দেখাই। ইতালিতে নরেন্দ্র মোদীর গ্র্যান্ড এন্ট্রি হয়েছে। জি7 দেশের নেতারা পিএম মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সবাই এসেছিলেন। ভারত জি7 দেশের সদস্য নয়, কিন্তু তা সত্ত্বেও কয়েক মাস আগে থেকেই জর্জিয়া মেলোনি পিএম মোদীকে আমন্ত্রণ করেছিলেন, আর আজ প্রধানমন্ত্রী মোদী এবং জর্জিয়া মেলোনির ফটো ভাইরাল হচ্ছে। তো দেখুন এটাই পিএম মোদীর ক্ষমতা। আপনি ব্যক্তিগতভাবে মানুন বা না মানুন, যারা মানেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন মোদী জিন্দাবাদ। আর এই ভিডিওটা একজন মোদী ভক্ত হিসাবে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন।